বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ছায়া এবার আছড়ে পড়ল আইপিএল নিলামে, যার কারণে কোনো ক্রিকেটারই এবার দল পেলেন না। ক্রিকেট বিশেষজ্ঞদের অভিমত, এর নেপথ্যে রয়েছে সে দেশের রাজনীতি। ব্যাপক সাড়া জাগিয়ে শেষ হলো 2025 আইপিএল ক্রিকেটের নিলাম প্রক্রিয়া শেষে দেখা গেল এবারের আইপিএলে ব্রাত্য থাকলেন বাংলাদেশের ক্রিকেটাররা। মোট 320 জন ক্রিকেটার ছিলেন আইপিএল এর নিলামে। 2 কোটি থেকে 30 লক্ষ টাকার মধ্যে ছিল বেস প্রাইজ, যার মধ্যে 2 কোটি টাকা বেস প্রাইজের ছিলেন 81 জন ক্রিকেটার। সেই তালিকায় ছিলেন বাংলাদেশের মাত্র 2 জন। সব মিলিয়ে মোট 12 জন বাংলাদেশের ক্রিকেটাররা ছিলেন নিলাম প্রক্রিয়ায়। কিন্তু 10টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে কোনো ফ্র্যাঞ্চাইজি বিন্দুমাত্র আগ্রহ দেখালো না বাংলাদেশের ক্রিকেটারদের, যাদের মধ্যে নিলামে মুস্তাফিজুর রহমান বেস প্রাইস ছিল 2 কোটি, সাকিবুল হাসানের 1 কোটি, তাসকিন আহমেদের 1 কোটি, তাছাড়া 75 লক্ষ টাকা করছিল লিটন দাস, তহিন হৃদয়, শরীফুল ইসলাম, তানজিন হাসান সাকিব, মেহেদি হাসান, হাসান মাহমুদ এবং নাহিদ রানার। যদিও অতীতের পরিসংখ্যান মুস্তাফিজুর রহমান এবং সাকিবুল হাসান সেরা সময় কাটিয়েছেন আইপিএলে। এদের পাশাপাশি নাম ভেসে এসেছিল এবারের আইপিএলে নাহিদ রানা এবং রিশাদ হোসেনের, কিন্তু সমস্ত চিত্রটাই পাল্টে গেল নিলাম প্রক্রিয়ায়, যার কারণে নানা মহলে এবং ক্রিকেট মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। গত আগস্ট মাস থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশে যে অস্থিরতা পরিবেশ তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটে ক্রিকেটারদের নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলো, যার কারণে এবছর বাংলাদেশ শূন্য ক্রিকেটার নিয়েই অনুষ্ঠিত হচ্ছে 17তম আইপিএল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।